আমাদের কাছে একটি চায়না সিআরটি টিভি এসেছে। টিভিটার সমস্যা, আমরা টিভিটা অন করে নিচ্ছি। দেখুন স্ট্যান্ড বাই যে লাইট, সেই লাইটটা কিন্তু জ্বলেছে। টিভিতে সাউন্ড আছে কিন্তু কোনো আলো নেই। সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। টিভির কভারটা আমরা খুলে নিচ্ছি। এবং টিভিতে সেন্সর, স্পিকার, এসি কর্ড এগুলো কানেকশন আমরা খুলে নিচ্ছি। সার্কিটটা উল্টায় নিলাম। কাজের সুবিধার জন্য আমরা এসি লাইনে একটি এসি কর্ড লাগিয়ে নেব। এসি কর্ড লাগানো হয়েছে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে টিভিতে প্লাগ লাইনে দিয়ে দিলাম। এখন আমাদের করণীয়, টিভিতে যে ভোল্টেজগুলো আছে ভোল্টেজগুলো মেপে দেখতে হবে কোথায় কত ভোল্টেজ আছে। এর জন্য আমরা নেগেটিভ মিটারের নেগেটিভ কানেকশনটা নেগেটিভে দিয়ে দিলাম। আর আমরা দেখুন মিটারের ডিসি 200 ভোল্ট, এখানে কিন্তু 200 ভোল্টে দিয়ে নিলাম। তো আমাদের টিভিতে সমস্যা হচ্ছে আলো নেই, সাউন্ড আছে। আলো নেই, আমাদের প্রথমে যে ভোল্টেজটা দেখতে হবে, এই যে চপার আছে, চপার ট্রান্সফরমার, পাওয়ারের প্রাইমারি সেকশন এবং এখানে আছে পাওয়ারের সেকেন্ডারি সেকশন, অর্থাৎ পিসি থেকে এই পাওয়ারটা। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে টিভিতে যে বি প্লাস ভোল্টেজটা কত আছে আমরা মেপে দেখতেছি। দেখুন বি প্লাস 103, ফ্লাইব্যাক পর্যন্ত বি প্লাস যাচ্ছে কিনা আমরা সেটাও দেখব। ফ্লাইব্যাগে আমাদের কিন্তু বি প্লাস ভোল্টেজ 103ই আছে। বি প্লাস ভোল্টেজ আমাদের ফ্লাইব্যাগে কিন্তু 103 ভোল্টেজ যাচ্ছে। চপারের 103, ফ্লাইব্যাগ 103। এখন আমাদের যেটা দেখতে হবে আউটপুটের যে কালেক্টর, এখানেও কিন্তু 103 আছে। স্ট্যান্ড বাই যদি অফ থাকে তাহলে কিন্তু এখানে 103 ভোল্টেজই দেখাবে। আর স্ট্যান্ড বাই অন আছে আমরা বুঝতে পারতেছি, কারণ টিভিতে সাউন্ড আছে। আমাদের ভার্টিক্যাল যে ভোল্টেজটা দেখুন 23.5, রেগুলেটর যে ভোল্টেজটা আছে 9.4, সাউন্ড আইসিতে যে ভোল্টেজটা গেছে 13.7, তাহলে চপারের ভোল্টেজ। তো আমরা চ্যানেল বক্সে ভোল্টেজ অবশ্যই আছে, যেহেতু সাউন্ড আছে টিভিতে। আর চ্যানেল বক্সে ভোল্টেজ থাকা মানেই টিভিটা রিমোটে অন আছে, এটা বোঝা যাবে। মেমোরি আইসিতে দেখুন সব ভোল্টেজ ঠিক আছে। আর আপনার আলোর যে আর একটি ভোল্টেজ আছে 16 নাম্বার পিন, 15, এই যে 16, 17 নাম্বার পিন। 17 নাম্বার পিনে কিন্তু আমাদের 8 ভোল্টেজ থাকতে হবে। 17 নাম্বার পিনে 8 ভোল্টেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের টিভিতে কিন্তু আলো আসবে না। তো 17 নাম্বার পিনে আলো 8 ভোল্ট আছে। এখন আমাদের যেটা দেখতে হবে ভার্টিক্যালের যে ভোল্টেজটা, ভার্টিক্যাল আইসি পর্যন্ত কিন্তু ভার্টিক্যাল ভোল্টেজটা ঠিক আছে। তো
তো আমাদের পরবর্তী যে কাজটা সেটা আমরা দেখব ডাইভার ট্রান্সফরমার। ডাইভার ট্রান্সফরমারেও কিন্তু ভোল্টেজটা যাচ্ছে দেখুন 23.5। আসলে ডাইভার ট্রান্সফরমারের ভোল্টেজ একটু কম দেখানোর কথা ছিল, ভার্টিক্যালে যেহেতু 23.5। আর ডাইভার ট্রান্সফরমারে এইখানে একটি রেজিস্ট্যান্স এবং আরও একটি রেজিস্ট্যান্স দিয়ে ডাইভার ট্রান্সফরমারে গেছে, তো ভোল্টেজ কিছুটা হলে ড্রপ খাওয়ার কথা। তো এখানে একটি কয়েল আছে ডাইভার ট্রান্সফরমারের ভিতরে। এই কয়েলটা এই পাশে দেখি, এই পাশে কিন্তু এই পাশে আমাদের কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, এই পাশে ভোল্টেজ দেখাচ্ছে। তো যেহেতু এই পাশে ভোল্টেজ দেখাচ্ছে না, তাহলে এই ডাইভার ট্রান্সফরমার যে কয়েলটা আছে, যেহেতু এটা একটা কয়েল, এই পিনের থেকে অপর যে পিনটি, এখানে একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে 2383। এখানে কোনো ভোল্টেজ নেই। তো এই ডাইভার ট্রান্সফরমার নষ্ট পাচ্ছি আমরা এখন পর্যন্ত। ডাইভার ট্রান্সফরমারটা যেভাবে কাজ করে সেটা হলে আপনাদের এখানে ভোল্টেজ দেখালে এই কয়েলটাও ভোল্টেজটা দেখাবে। আর এখানে একটি 2383 ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টর থেকে দেখুন বেজ কালেক্টর ইমিটার, কালেক্টরটা সংযুক্ত আছে আপনার ডাইভার ট্রান্সফরমারের সাথে। আর বেসটা যে ট্রানজিস্টরের বেস কানেকশনটা, এটা কিন্তু দেখুন আপনার এই লাইন হয়ে এদিক দিয়ে একটি রেজিস্ট্যান্স হয়ে দেখুন জঙ্গল আইসিতে সংযুক্ত আছে। এই জঙ্গল আইসি থেকেই আসলে যখন অন হয় তখন এই ভোল্টেজটা বেজে দেওয়ার পরে এই ডাইভার ট্রান্সফরমারটা অন হয়। তো আমরা ওগুলা দেখার আমাদের দরকার নেই, যেহেতু আমরা ডাইভার ট্রান্সফরমারে এক পিনে 23 ভোল্ট, অন্য পিনে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তো আমরা ডাইভার ট্রান্সফরমারটা খুলে আগে চেঞ্জ করে নেব। চেঞ্জ করার জন্য যদি আপনারা বাজারে কিনতে না পান সেম ভোল্টের, আপনার সেম সার্কিট থেকে খুলে নেবেন। যদি টিভিটা আপনার অরিজিনাল কঙ্কা হয়, কঙ্কা ব্র্যান্ডের থেকে খুলবেন। যদি এলজি হয়, এলজি থেকে খুলবেন। আসলে কত ভোল্টেজের ডাইভার ট্রান্সফরমার ভোল্টেজটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি ডাইভার ট্রান্সফরমার অন্য একটি লাগিয়ে নেবেন। তো আমাদের কাছে সেম ডাইভার ট্রান্সফরমার আছে, আমরা একটি লাগিয়ে নিচ্ছি আর এটা খুলে নিচ্ছি। আমরা টিভিটার লাইনটা অফ করে নিলাম। ডাইভার ট্রান্সফরমারটা আমরা খুলে নিচ্ছি। আরেকটি সার্কিট থেকে খোলো, ওইটিতে খোলো, পুরাতন সার্কিটটা করে গেল। এই যে আমাদের ডাইভার ট্রান্সফরমারটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের মিটারে ওহমসে দেওয়া আছে। আমরা ডাইভার ট্রান্সফরমারটা দেখুন দেখাচ্ছে 22.21.7 ওহমস। আমাদের যেটা খুলে নিয়েছি নষ্ট, সেটা দেখুন কোনো ওহমস দেখাচ্ছে না। তো আমরা এখন ডাইভার ট্রান্সফরমারটা চেঞ্জ করে নিচ্ছি। ডাইভার ট্রান্সফরমারটা আমরা লাগিয়ে নিচ্ছি। ডাইভার ট্রান্সফরমার সেম সার্কিট ছিল আমাদের কাছে। চায়না সার্কিট প্রায় সবগুলাই সেমই থাকে। ডাইভার ট্রান্সফরমারটা আমরা লাগিয়ে নিয়েছি। আমরা টিভিতে সংযোগটা দিয়ে দিচ্ছি।
আমরা ড্রাইভার ট্রান্সফরমারের যে ভোল্টেজটা টিভিতে লাইনটা ঠিকভাবে পাইনি। ড্রাইভার ট্রান্সফরমারের যে ভোল্টেজটা তো দেখুন, ড্রাইভার ট্রান্সফরমারে কিন্তু এখন 14.2 ভোল্টেজ দেখাচ্ছে, আর অপর যে পিনে ভোল্টেজটা ছিল না সেখানে কিন্তু 12.9 অথবা 13 ভোল্ট, 1 ভোল্ট কম দেখাচ্ছে। তখন কিন্তু ড্রাইভার ট্রান্সফরমারের যখন এই কয়েলটা কাটা ছিল তখন কিন্তু এখানে 23 ভোল্ট দেখাচ্ছিল, এখন কিন্তু এখানে দেখাচ্ছে 14 ভোল্ট। তার মানে আমাদের এই কয়েলটা কাজ হচ্ছে, এই পিনেও ভোল্টেজটা আছে। তো আমাদের যে আউটপুটের যে কালেক্টর পিনটি দেখুন, এখানে কিন্তু ভোল্টেজটা আর দেখাচ্ছে না, এটাও একটি অসিলেশন ভোল্টেজ। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 103। তো আমরা টিভিতে দেখতেছি, আসলে ডিজিটাল মিটারে আমরা একটি অ্যানালগ মিটার নিয়ে নিয়েছি, 250 ভোল্ট দিয়ে নিচ্ছি। দেখুন বি প্লাস আমাদেরকে 100 ভোল্ট দেখাচ্ছে, আর এই যে আউটপুটের যে কালেক্টরের পিনটা এখানে কিন্তু 125 ভোল্ট দেখাচ্ছে। এই ভোল্টেজটা কিন্তু আমাদের ডিজিটাল যে মিটার সেই মিটারে কিন্তু দেখাচ্ছিল না। এটা দেখানোর জন্যই আপনাদেরকে অ্যানালগ মিটারটা ব্যবহার করতেছি আমরা। তো বি প্লাস 100 ভোল্ট, আর এখানে এই যে অসিলেশন যে ভোল্টেজটা এখানে কিন্তু আছে 125 ভোল্ট। 25 ভোল্ট বেশি দেখাচ্ছে আমাদের এখানে। এই 25 ভোল্ট বেশি যদি আপনার অ্যানালগ মিটারে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ফ্লাইব্যাকটা অন হয়েছে। এবং আমাদের টিভির পর্দায় আলো আছে কিনা আমরা ডিশ লাইনটা লাগিয়ে নিচ্ছি। দেখুন টিভির পর্দায় কিন্তু আলো চলে এসেছে, তখন কিন্তু শুধু সাউন্ড ছিল, এখন টিভিতে আলো এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার ট্রান্সফরমার যে কয়েলটা নষ্ট হওয়ার কারণে টিভিতে কোনো আলো ছিল না, সাউন্ড ছিল। এখন সাউন্ড আলো সবই চলে এসেছে। এভাবে মিটার দিয়ে ভোল্টেজ মেপে আমরা শিওর হতে পারি, মিটার দিয়ে খুব সহজে ভোল্টেজগুলো মেপে কোন পার্টস থেকে সমস্যাটা হচ্ছে। কাজ করার জন্য আপনারা মিটারকে ভালোভাবে বুঝুন, ভালোভাবে শিখুন এবং কোথায় কত ভোল্টেজ থাকবে এটা বোঝার চেষ্টা করুন। আশা করি খুব সহজে আপনারা কাজটা ওকে করতে পারবেন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কথাবার্তায় কোনো ভুল হলে কমেন্টে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।